বাড়িতে কেউ আছেন? নদীর উপার হ্যাঁ, নদীর উপার যেই সমস্ত গুণে চাষ করে নাম কি জানো? কি ট্যাংরা পুঁটি না? পাহাড়ে উঠতেছেন নাকি? ভুট্টা খাইতে হয়। ধন্যবাদ। হ্যাঁ বাংলার এক কোণে নদীর কোল ঘেঁষে বিস্তীর্ণ সবুজে ঘেরা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে একটি নীরব শান্ত ভাওর বাড়ি। চারিপাশের প্রকৃতি যেন এখানে নিজ হাতে আঁকা এক ছবি। নদীর ধারে উর্বর জমিগুলোতে সারি সারি ভুট্টা, ধান আর নানা রকমের মৌসুমি শাকসবজি, যার প্রতিটি পাতা বাতাসে দুলে জানিয়ে দেয় প্রাণের ছন্দ। এই বাড়িটি শুধু একটি গৃহস্থ বাড়ি নয়, এটি একটি জীবনচক্র যেখানে প্রকৃতি, কৃষি আর মানুষের সহাবস্থান এক অপূর্ব সাদৃশ্য তৈরি করেছে। প্রতিদিন ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই জেগে ওঠে এই ভাওর বাড়ি। ঘুম ভাঙে মাঠের পাখিদের ডাকে, বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ। এছাড়াও প্রকৃতির সঙ্গে নিয়মিত এক নবজাগরণ। নদীর পাশে ভুট্টার ক্ষেত, আর এই ভুট্টার ক্ষেতের মাঝখানে একটি বসতি বাড়ি যেখানে আছে মানুষের বসবাস। এমন পরিস্থিতিতে বা এমন জায়গায় কেন তাদের বসবাস? বাহ, এই যে হচ্ছে লাল শাক ডাটা, মনে হয় খামার করার জন্য মনে হয় এইভাবে থাকছে না? আমরা যে বাড়িটাতে যাচ্ছি ওই বাড়িটাতে যাওয়ার রাস্তা। বাড়িটাতে যাওয়ার রাস্তা, এবং কি এক দারুণ পরিবেশ এইখানে চারিপাশের। নদীর পাড়ের পরিবেশ যেমন হয়, নির্মল বাতাস, মনোমুগ্ধকর এক বিকেল। গবাদি পশু, বাড়ির সামনে গবাদি পশু, গরু ছাগলের আতাল করা বেঁধে রাখার জন্য। বাড়িটিতে এখন মানুষ আছে কিনা আসলে আমরা এখনো জানি না। গরুগুলো কি উঠে দাঁড়িয়ে আমাদের সম্মান জানালো নাকি? দারুণ না ভাই, দারুণ পরিবেশ। বাড়িতে কেউ আছেন? কবুতরের খোপ, এটাই মনে হয় গরু ছাগল রাখার ঘর। আর এটা এখানের মানুষগুলোর বসবাসের ঘর, কিন্তু ঘরে তালা দেওয়া। হয়তো তারা এখন কোনো না কোনো কাজে আছে, বাড়িতে নেই তারা কেউই এখন। টিউবওয়েল আছে, আর কি এক দুর্দান্ত পরিবেশ। এটা কি দোচালা বাড়ি না? আসলে কেন থাকে তারা? লোকজন থাকলে তো এখানে বোঝা যেত যেত। সম্ভবত মাঠ হয়ে গেছে। ছাগলের আতাল, ছাগলগুলোকে এখানে ঘাস খেতে দিয়েছে, বেশ অনেকগুলো ছাগল। এবং এই পাশে গরুর একটি বাছুরও আছে দেখি। কি খবর? নদীর ঠান্ডা বাতাস ভেসে আসছে, খুবই ভালো লাগলো এখানে এসে। কিন্তু এই বাড়িতে যারা বসবাস করে বা যারা থাকে এখানে, তাদের সাথে কথা বলতে পারলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু এখানে আসলে যারা থাকে তারা কেউই এখন নাই, ঘরে তালা দেওয়া। হয়তো আছে কোনো না কোনো কাজে, মাঠের কোনো কাজে। কাকার বাড়ি কোন জায়গায়? নদীর উপার। হ্যাঁ, নদীর উপার। আচ্ছা, এখানে কৃষি কাজের জন্য এপারে আসছেন? পেঁয়াজ উঠাইতেছেন? হ্যাঁ, পিঁজা ঢুকছে। আবার আর যাবো। আচ্ছা, নৌকায় পার হইয়া নৌকায় পার হয়ে যাবেন। সাজা মেখে। আচ্ছা, এই যে সামনে যে বাড়িটা কাকা, এই বাড়িটাতে কয়জন মানুষ থাকে? এই জায়গা থাকে
দুইজন আবার সময়তে নাতি নাত করে সে থাহে আচ্ছা, দুইজন থাকে, সময়তে আরো। নাতি নাত কোন থাহে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমন পরিবেশ, একপাশে মাঠ ভুট্টা ক্ষেত আর একপাশে নদী, হ্যাঁ এমন পরিবেশে এখানে থাকার কারণ কি ওনাদের জানেন নাকি কিছু? এর জানার মধ্যে যে গরু বাছুর পালে, গরু জাফানে আচ্ছা, অসুবিধা নাই, ক্ষেত খোলা করে, ভুট্টা ক্ষেত না ঠিক সব। এই ভুট্টার জমি কি ওনার? ওনার। আচ্ছা, ছাগল মাগল সবই পালা আরাম আছে জায়গা। ছাগল গরু এই সব কিছু পালন করা সহজ। এই নদীতে গোসল করায়, আবার এখান থেকে ঘাস খাওয়ায়। ঘাস খাওয়াইতেছে। আচ্ছা, এনার কি ওই পারে বাড়ি আছে এই লোকের? আচ্ছা, ওই পাশেও বাড়ি আছে, তার মানে এটা ভাওর বাড়ি বলা যায়। ভাওর বাড়ি, গরু আছে, ছাগল আছে, বাহ, এই সব কিছু দিয়ে এখানে একটা ভাওর বাড়ি তৈরি করছে, চাষাবাদ এবং এই গরু ছাগল পালন করার জন্য। আচ্ছা আচ্ছা, এই লোককে তো আপনি চেনেন? ও আচ্ছা, তাহলে তো আপনার এলাকারই মানুষ নাকি? এই যে বাসা, এই যে ঘর দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, এই নদীর ওই পারে বাড়ি ওনার। আচ্ছা, তা এখানে কি রাত্রে ওনারা থাকে না? রাত্রেও থাকে। রাত্রে তো থাকা লাগবে অবশ্যই, গরু ছাগল রেখে। হ্যাঁ, রিস্ক তো। তা এইখানে চাষাবাদ, এই ভুট্টার ক্ষেত পুরাটা ধরেই কি ওনার নাকি? এই যতদূর দেখলাম। আচ্ছা, বেশ কিছু আর অন্যান্য চাষাবাদ আছে। চাষাবাদ আছে। আচ্ছা, এবার যেই সমস্ত গুণে চাষ করে। এই যে শাক দেখলাম, ডাঁটা শাক, লাল শাক, বাহ, তাহলে তো খুবই ভালো। খুবই ভালো, খুবই ভালো। কাকা, এই বাড়ি করছেন কতদিন? ও, 2 বছর, মানে এই বছর থেকে বসত করতেছেন। ওই পারেও তো বাড়ি আছে শুনলাম। আচ্ছা আচ্ছা, দেখো এখানে বাড়ি করার মানে কারণ হচ্ছে এই গরু আর চাষাবাদ নাকি? গরু তো ঘাসের অভাব, এজন্য এখানে আনলে পরে ঘাস বেশি পাওয়া যায়, কাইকে দিকে খাওয়ানো যায়। হ্যাঁ, ওই পারে তো ঘাসের অভাব, এই জন্য এইখানে আসছেন যাতে ঘাস পাওয়া যায়, গরু এই যে নদীতে নিয়ে গোসল করাইতে পারেন, এই জন্য না? কয়জন থাকেন এই বাড়িতে? সময়তে 4-5 জন থাকি, আবার সময়তে আমরা 2 জনই থাকি। ছেলের বউ তারা মাঝে মধ্যে দুপুর খায়, আবার মাঝে মধ্যে এইখানে আসে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন চাষাবাদ কি করতেছেন কাকা? আমি যে তিল লাগাইছি, এই যে এইগুলো তিল লাগাইছি পরে, মানে ও, তিল লাগাইছেন। আর এই যে এই শাক, ডাঁটা শাক, লাল শাক, এগুলো আপনার? বাবা, গরু কি 3টাই? আচ্ছা, রাত্রে এখানে থাকবেন না এই বাড়িতেই? এখানে কি রান্না টান্না হয় না কাকা? রান্না খাই শিখলাম কিছুদিন, এখন ছেলে আর ছেলের বউ খালি কি কয়, তোমরা 2 জন লোক রান্না খাবা। আচ্ছা আচ্ছা, এই রান্না বেরিয়ে দিই, তোমরা সেইটাই খাও। এখানে করতেন না রান্না বান্না? এই যে এখানে চুলা ছিল, রান্না খাবে দিবেন, চুলে টুলে ভেঙে গেছে, ভেঙে ফেলাইছে, রান্না করে খাওয়া লাগবে না ছেলে বলে। আচ্ছা আচ্ছা, এবং ওই পার থেকে খাওয়া দাওয়া করে আসেন সব। জ্যাকেটাই ভালো। ভুট্টা কতটুকু লাগাইছেন? 1 বিঘা লাগাইছি। 1 বিঘা? এটা তো মানে নিজেদেরই তো জায়গা? এই যে জায়গাটা আমার মামাদের, মামার এখানে কেউ থাকে না, তারা শহরে বাড়ি ঘর করছে, এখানে থাকে। আচ্ছা আচ্ছা, শহরে বাড়ি করছে, এখানে থাকে। এতে কি মুরগি পালন করেন এটাতে? হ্যাঁ, মুরগি আনছিলাম, কয়টা ছিল, তা খাটা সে খাইতে খাই এলেছে। খাটা সে খেয়ে ফেলায়? হ্যাঁ, এই অবস্থা। এমনি কোনো সমস্যা টমস্যা তো হয় না কাকা এখানে? সৌরবিদ্যুৎ আছে না? হ্যাঁ, সৌরবিদ্যুৎ আছে। এই যে নদীর পাড়ে এত সুন্দর জায়গা, এখানে থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আমাদের তো অনেক ভালো লাগছে, আমরা দূর থেকে দেখছি, ওই পাশে দূর থেকে দেখছি যে এটা দেখা যায়, আমরা ভাবছিলাম ওইটা কি বাড়ি নাকি। মানুষজনরা জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ, এখানে এরকম থাকে, মানুষ থাকে। তা আমাদের ই করেন না, একবেলা আমরা এখানে একটু ছোটখাটো একটু আয়োজন করতে চাচ্ছিলাম, পিকনিকের মতো, অন্য একদিন করবেন? হ্যাঁ, আসে শহর তো মেলা লোক আসে, তারা রান্না বান্না করে খায়, পিকনিক করে ওই শিশু বাগানে। আমরা এই যে আমরা আসবো 3 জনই। বাজার তো এটুকুই না, সাদিপুর বাজার? একটু বড়।
কষ্ট না? ও, আমাদের দেখেন এই পাশে তো গ্রাম নাই, জি এই জি, পাশে মনে করেন কোনো ইয়ে নাই তো, বাড়ি ঘর নেই। জি জি জি। এই কারণে আমাদের বাজারটা একটু জ্ঞান। কলা কয় টাকা করে? এটা আছে 20 টাকা। না না, এগুলো তো এগুলো তো এটা নিয়ে হবে। এখান থেকে 10টা দেন। সাধিপুর বাজার, অনেকে এই নদী পার হয়ে এই চরের এই বাজার থেকেই তারা বাজার সদাই করে। ওই যে ওই পাশে। কও কও সেভ করতে এটা আছে সানশাইন হলো 70 টাকা প্যাকেট হাফ পিস। কত? হ্যাঁ, দেন। এখান থেকে ওই পারে যে বাড়ি, ওই বাড়িওয়ালার নাম কি? এই যে নদীর পাড়ে বাড়িটা, ওনার নাম কি জানো? নতুন করছে আবার এই পাশে বাড়ি। আমার বাড়ি করছে। মুরব্বি, মাছ পাইছেন নাকি? হ্যাঁ, পাইছি কিছু। কি মাছ পাইছেন? টাকি মাছ, ট্যাংরা, পুঁটি, টাকি, ট্যাংরা, পুঁটি না? খয়রা, কত দূরে যাবেন এখন? খলিলমন্ডল হাট। খলিল মন্ডল হাট। ওখানে কি মাছ বিক্রি করবেন? যে আজকে কি বাজার নাকি ওখানে? আজকে হাট। হাট, খলিল মন্ডল হাট। হাটের দিন। কোন জায়গায় ধরলেন মাছ? হলো বদ্যিডাঙ্গি সর। বৈদ্যডাঙ্গি চর, এই পাশে। ভাই, ভাইয়ের বাসা কি এখানে? এ আল্লাহ, বিসমিল্লাহ। ওঠেন, সাবধানে ওঠেন। ডাঙ্গাতে হওয়ার মধ্যে বল মারছে। আপনারও কি একই অবস্থা, এরকম মাছ? এগুলো আবার ওদের একটু ই করেন, এটা একটু বোয়াল সব দেখাও, একটু দেখাও। দুইটা ভেজে টান্দার কাছে লাগছে না, তার তো খুলবি এটাই দেখার দুইটাই পাতা কে? পাতার তলে আর আলাদা না? পাতা তোলে মাছ মরে যাবেন না জান পাতা তলে কে? পাতা হেলাই দি পাতা তলে কি? পাতা হেলাই দি আরে না না না, হেলে তো পাতা হেলাস না। পাতা ফেলে দিয়ে মাছ দেবেন। পড়লো। ওই যে মাছ পড়ে গেল। উপর দিয়ে দিতে হবে পাতা। পাতা উকে দেওয়া পাতার উপর দিয়ে মাছের উপর দিয়ে পাতা দিয়ে যাক, মোটামুটি ভালোই পাইছেন, মাশাআল্লাহ। ওমরে কেন দেখো বলো না বলো। লক্ষ্মী পক্ষে হয়ে গেছে আজকে ওপার যাবেন? পাহাড়ে উঠতেছেন নাকি? আসলে কাকিরা কি খেয়ে যাবেন ওপারে? আচ্ছা, কষ্ট হয়ে যায় নাকি ভাই? কাকা কেমন আছেন? হ্যাঁ কাকা ভালো। দুপুর টাইমে তো অনেক গরম এখানে না? বিকেলটা এখানে সুন্দর, বিকেল রাতে অনেক বাতাস থাকে।
হ্যাঁ, ভিতরেও তো থাকার মতো ব্যবস্থা করে রাখছেন। যেহেতু থাকা লাগে সেহেতু ব্যবস্থা তো করাই লাগবে। বাহ, মিষ্টি কুমড়া চাষ করছিলেন? করছিলাম। হ্যাঁ, তাই তো দেখি। একটু ধোয়াতে যে বলে কই যান? হ্যাঁ, আর ওই যে পোক মরে একটু ভয় বেশি, সাপ পোকের। সাপকোপের ভয় থাকে বেশি। আসলে এই জন্য গয়ে আনছিলাম। তাই আবার রোজ উঠে গেল দিয়ে কলসে কি পানি রাখতেন কাকা? ওই কলসে পানি রাখতাম না। ওই কলসটা নতুন কিনাই না, একদিন শুধু নদীতে পানি উঠেছে। আচ্ছা আচ্ছা। একদিন পানি উঠে ওই মানে চিনি আনছি আর ওই কলস ব্যবহারিত না। এর ভিতর মনে হয় তরমুজ আছে, তরমুজ। পেঁপের চারা কি লাগাবেন কাকা? পেঁপে গাছ লাগাবেন? হ্যাঁ লাগাবো, সকালে বাজারটা। ফসল উঠতে কতদিন লাগবে কাকা? ভুট্টার ফসল উঠতে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত সব ফসল উঠে যাবে। জ্যৈষ্ঠ মাসের শেষের মধ্যে সব ঘরে উঠে যাবে ফসল। ধান চাষ করেন নাকি আপনারা? আর ধান হয় না শহরে। আমরা যেগুলো চাষ করছি এগুলো হলো শিশুমতি ধান বলছি, বাসিরাস। আচ্ছা আচ্ছা এগুলো কার্তিক মাসে হবে, এই চিলির মধ্যে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই তো আছে আর ও থাকলেই তো হবে রে। আপনি আসেন। আসেন। কাজ কি শেষ নাকি আপনার? না, কাজ করতে ওই প্রায় 6টা পর্যন্ত। আসেন, বসেন। গরিব মানুষের কাজ শেষ হয়ে ভাই। কাজই তো জীবন, কাজই তো করা লাগবে। কাকার এখানে এরকম সামনে আর বাড়ি আছে নাকি? সামনে ওই পাশে, তাও ওই পথে এই শহরে বাড়ি নেই, এটা কোল পার হয়ে গেলে ওই পাশে বাড়ি আছে। পাশে আছে। বাড়ি আছে। এই বড় ক্যামেরা দেন। ও আচ্ছা আচ্ছা। থাকে। খালি আসলাম ও আচ্ছা আচ্ছা, এই যে চলে যাবো এক্ষুনি। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ওই যে ওই বটি আছে কাকার কাছে, ওইটা কাটি কুটি দেন। জায়গাটা তো অনেক সুন্দর জায়গা একদম। তরমুজ তো একের তরমুজ, এরকম তরমুজ হয় না। কি সাদা তরমুজ? বাজারে না পাইলে করবো কেন? আরে সাদিপুর বাজারে পাই নাই, আমরা ভাবছি ওপার থেকে নিয়ে আসবো। তারপরে ভিতরের জিনিস তো মানুষ বাইরে থেকে টের পায় না। এমএ কাটি না? পেয়ারা আছে মধ্যে, ভিতরে আছে পেয়ারা কাটা। আর কাটার দরকার নেই। ময়লা না? আবার সামনে যাবেন ওনারা, হলে যে কোনো একবারই আবার দিবে। না না, এটা এখানেই, হ্যাঁ, না এই এখানেই সমাপ্ত। ঠিক আছে সবাই। এই ফেরে। বাড়ি দাঁড়াচ্ছে অনেক।
এই তো একটা কিছু আনি উঠে দিই খান সবাই সবাই মিলে খাই। নেন কাকা নেন। আসেন আসেন আগে আসেন। কেমন খাইলাম তো তরমুজ নিয়ে আসলে এই অবস্থা হইতো। হ্যাঁ কইছে ভাত খাইছি কলা থাক থাক সমস্যা নেই কপাল খারাপ তো এই জন্য বেশি দিন টিকতে পারে নাই। সৌদি থেকে আসছেন কত বছর হচ্ছে? এই যে 1 বছর পার হয়ে গেছে মরুভূমিতে ছিলেন এই জন্য কষ্ট হয়ে গেছে, থাকতে পারেন কষ্ট না। তো বড় বিষয় না দুম্বা চড়াইতেন নাকি? টমেটো আলু পেঁয়াজ মিষ্টি কুমড়ো এইসবের কাজ করতাম হুম। টমেটোর কাজ করছিলাম 19 দিন প্রোডাকশনে ডিউটি করা লাগতো 18 ঘন্টা 20 ঘন্টা বাবা, সমস্যা হতো না। ঘুমই হইতো না তাহলে। কোনো সমস্যা হতো না বাংলাদেশের থেকে অনেক শান্তি লাগতো এই দেশে আর বেশি অস্থির লাগে কারণ কি ওইখানে মানে গরম না বলে ঠান্ডা আপনি যত গরমই হোক আর যত রোদ্দুরই হোক একটা শান্তি আছে না ঠুসা বেজে গেছিল কতর বুঝে কাউল দিছিল শরীরে এরকম গেঞ্জি গায়ে দিতাম ঠান্ডা। ফুল হাতা দুটে হুম হুম তার উপরে ফুল হাতা শার্ট গায়ে দিতাম আর পায়ে জুতো থাকতো মুজো থাকতো হাতে হাত গোলস থাকতো আচ্ছা আচ্ছা। বুঝছেন? তারপরে এতটা ক্লান্ত হওয়া লাগতো না কোনো জিনিসই পাওয়া যায়, ইম্পোর্ট এক্সপোর্ট হয় না সবকিছু। বাংলাদেশেও খাবার পাওয়া যায় সবকিছু না। তারই আবাদ হইতো খাইছি। বাংলাদেশের ভিতরে তো চরাঞ্চলের নল ঘাস আর মরুভূমিতে নেই। না এই ঘাস পাইনি একটু এমনি আপনার বাদালি আছে দেখা গেছে মাজা শোয়ানো হয়ে গেছে বড় বড় হয়ে গেছে। আর এক পদে সাওয়া গাছ আসছিল কুমড়ো খেতে যাওয়ার নামতাম ঘাসে ঢুকে যেতাম সাপের উপদ্রব নাই? হুম? সাপ সাপ আছে সব জায়গায় তো সাপ লই দেশে বেশিরভাগই আপনার পাথরের মধ্যে থাকে হুম। পাথরে বেশি ওরা কি করে আচ্ছা আচ্ছা। বসবাস করে এখন এখানে কি চাষাবাদ আছে? আপনারা কোনো চাষাবাদ করতেছেন? ভালো মানুষের সাথে দিন মজুরি বলেন না। তাই আসি আল্লাহ হাফেজ তারপরে যে বাইরে আইছে বাইরে হাতে কথা খাইলাম এই লোকালা এই লোকালা ভালো হয়েছে, আসেন। হুম। খান ভাই, নেন। হ্যাঁ এই জানিস খাওয়ার উপরে আছি, কলা কি হয়ে যাবে আর ওটা এখন কাজ করতেছে ওই জায়গায় একটু সাক্ষাৎকার নেবো। হুম, ঠিক আছে আসেন। আমার মতো মানুষ আছে একজন ছিল। চিনবে না। তার কারণ আমি তো সারা জীবনে টিভির সামনে কোনোদিন যাইনি আর খবর বার্তাও দেখিনি কোনো কিছু মানে নেই। কোনো কিছুই দেখা হয় না। না দেখা তো টিভি আছে। দেখেন না, না টেলিভিশন টিভি আমার এমনি অসহ্য মানে অপছন্দ আচ্ছা আচ্ছা ওগুলো আমি দেখি না। তাই শুধু ওই নদী ভাঙ্গনের সময় কিছু দেখাইতো দেখা হয়তো। নদীতে কি মানুষের হাল চলে এগুলো যাইতো তখন কিছু দেখতাম। এখন তো নদী বাগানের ভিতরে পড়ে গেলেন। আর বসুন বসেন বসেন কাকা বসেন। ক্রিকেট খেলাটা হয়তো তখন একটু কষ্ট করে যায় যে খেলাধুলা গুলো দেখতাম। ক্রিকেট খেলা হচ্ছে আর কিন্তু এখন আর ওই খেলা দেখি না। এখন খেলা দেখি না, এখন খেলার ওই মানে আগে ভালো সেই মন্দরা বুঝতে পারছি। হুম 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 এই খেলা মানে জুয়া, ওই যারা পরিচালনা করে হুম, হুম, তারা হলো এর ওর কাছ থেকে অনেক টাকা পয়সা খাইয়ে জিতা দৌড়ে ঠগায় জিতা ভালো প্লেয়ার নেয় না, মানে নিঃশ্বাসটা এই বুঝতে পারছি যে ওরা এই চালাকিগুলো করে। এখন আর ওই খেলাধুলা দেখি না, বুঝছেন? হুম। খাও চলো। নেন 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 আরো খান আরো খান ভাই, আরো খান আরো খান খান খান। আপনি কি কাজ করতেছে না? আপনাকে ডাইকে নিয়ে আসলাম আমি কিছু
গরু বাছুরগুলো ছাই দিয়ে শুধু রাত্রে ছাওয়া হয়, থাকা। এই জন্য এটা এই যে খাস হয়ে হেলায় ছাই আর টিফিন কারি করে বা খানি স্থায়ী ভাবে এর থেকে আর কি থাকবে? তাও তো অনেক ভালো ব্যবস্থা করছেন। তাহলে মানুষের জীবনে যদি কেউ কোনো অন্যায় কাম করে তাহলে সেই অন্যায়টা সে সাফাই রাখতে চায় শুধু যে আমার বদনাম হবে নাকি, আর যদি ভালো কাম করে তাহলে সে কোনোদিনও সাফাই রাখতে চায় না। না, আমি ব্যাগের ভিতরে যে আমাকে ধরে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। কাকার এই ভুট্টা তো আপনার না? অনেক জায়গায় ভুট্টা মানে আগে লাগাইছে মনে হয়, সেগুলো তো দেখলাম একদম ই হয়ে গেছে কাটার মতো। ওইটাও তো আগে লাগানো, হ্যাঁ ওই যে ওইগুলো তো বেশি হয়ে গেছে। ওখানে 10 কাটা আগে লাগানো, এইটা লাগাইছি পরে। ভুট্টা ঘরে তোলার মতো অবস্থা হয়ে গেছে, আর এগুলো পরে লাগাইছেন। হ্যাঁ। নেন এই যে ফরদ পানি নেন। ভুট্টা জমি থেকে ভুট্টা সংগ্রহ করা শেষ। ভুট্টাগুলোকে একত্রে পালা দিয়ে রাখা হয়েছে এবং একপাশে ভুট্টার বাজারজাতকরণের জন্য কাজও চলছে। এগুলা কি আজকে চলে যাবে? আজকে যাবে না? কোথায় যাবে মানে এগুলা পাঠাবেন কোন বাজারে? বরিশাল, ভোলা। এই পাশে গানও চলে। গান না শুনলে আসলে কানের গতি বাড়ে না, হ্যাঁ? গান না শুনলে কানের গতি বাড়ে না। এগুলো কি আপনারা মানে জমি থেকে কিনে নিয়েছে ওনারা নাকি আপনারা এখান থেকে পাঠায় দিচ্ছেন? মালিকে কিনে নিছে, আমরা আর কি বইরা পাঠায় দিতেছেন। ব্যাগ নিয়ে আইবো না। এটা হচ্ছে কি বিশ্রাম, মানে বিশ্রাম নেওয়ার জায়গা, রেস্ট নিতে হয়, কাজের মাঝে রেস্ট নিতে হয়। আর পুরাই ভুট্টা খাইতে হয়, পুরাই ভুট্টা খাইতে হয়। দুইটা খাই। ধন্যবাদ। একের ভুট্টা না ভুট্টা পুরাই খাইতে অনেক মজা, অবশ্য খাইছি। আপনাদের কাজ প্রায় শেষ না? না, অর্ধ চলছে। এই ভুট্টাগুলো কি মানে জমি থেকে কিনে নিয়ে গেছিলেন আপনারা? জমিতে এগুলো লাগাইছি। আবাদ করছে, হ্যাঁ আবাদ করছে। আর হ্যাঁ। এদের ব্যাপারীরা কিনে নিয়ে গেছে। এই জায়গা থেকে কিনে নিয়ে গেছে। তাতে কেমন দাম টাম পাইছেন এবার? ভালো হ্যাঁ, এবার দাম ভালো, 1100 টাকা। লাভ তো হয়েছে না এবার? হ্যাঁ, এবার দাম। যাক মাশাআল্লাহ, তাহলে তো চাষ করে কুলানো যায়, তা না হলে তো লাভ না হলে পরে যদি লসের খাতাই যায়। না, এবার কোনো কিছু লস যাবে না ভুট্টা। পুকুরে খাবার নিয়ে গেছে, শিয়ালে নিয়ে যায় খাবার। এটা সহ নিয়ে চলে গেছিল শিয়ালে নিয়ে গেছে। শিয়ালে। আমরা তুই কেবল কলা গাছ আছে কি ভাই সুরে নিছে। খাবার পাইছিলেন তো? খাবার আমরা খাওয়া দাওয়া করে বাঁধিয়েছি কিছু ও মানে এটা খালি ছিল? খালি ছিল। আচ্ছা, এই জন্য তা খাবার সহ নিয়ে গেলে তো খাবার আর খাওয়া যাইতো না। শিয়ালে নিয়ে যায়। এগুলো ওই যে ইয়ে না, খেসারির তিলের। এইগুলা কিসের? মটর কলাইয়ের ভুসি। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে কালিজিরা। ওইগুলো কি গরুর জন্য রেখে দিছেন? হ্যাঁ, ধরো নিয়ে গেছে। এটা ঝাড়ার পরে কি এইভাবেই বিক্রি হবে এগুলা? না, এটা আবার ওরেল লাগবে। উড়ানো লাগবে? হ্যাঁ। এই যে যেগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে? এটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয় নাকি? আচ্ছা আচ্ছা। এগুলো এখন মানে কেজি হিসাবে মন কেমন করে যাইতেছে এগুলার কালিজিরার? না, মন হলো 13,800, 900, মানে 1300, 13,000। 13,800, 900, হ্যাঁ, মানে 14,000-এর কাছাকাছি এরকম মন। হ্যাঁ। তো ভালো। হ্যাঁ, তেল বানানো যায়। তেল ওই তেলও তো মাজার বানানো ব্যথা। যায়, কাকি? হ্যাঁ, মাজার ব্যথা। তেল ওই যে এগুলো কাজে লাগে। তেল দিয়ে হচ্ছে যেটা। এই কালো জিরারও তেল আছে? অনেক তেল বানায়, মানে ওষুধ হিসেবে কাজে লাগে, কিনতে পাওয়া যায় হ্যাঁ বাজারে। এটা হলো যে আবার মাজার এগুলো তো ব্যথার এমনি মানে ই করে খাওয়ার জন্য বা বিভিন্ন তরকারিতে বা এতে বিস্কিটে দেয়, অনেক বিস্কিটে। জন্য। বিস্কিটে দেয়, তার মাজার ব্যথার জন্য তেল লাগায়।
তারপরে এই যে ট্রান্সমিটার বান্ধা এগুলো তো লাগে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো ব্যবহার করা হয় না? হ্যাঁ এগুলো তো লাগে যে এই কারেন্টের ট্রান্সমিটার করে। আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনি এগুলা মানে বিক্রি করবেন কোন জায়গায়? এটা বিক্রি করবো হলো গজাইরা। গজাইরা। এপাশে কালিজিরার চাষ কেমন হয়? হয় ভালো হয় চাষ, ঠিক মতন ওরে যত্ন করতে পারলে মনে করেন যে 7-8 মণ হয় বিঘায়? হ্যাঁ বিঘায় 7-8 মণ। চাষে খরচ কেমন, লাভ থাকে? তো সে খরচ লাভ লাভ তো থাকবেই, কালিজিরে লাভ তো আবার খাটনিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরোপুরি খাটনি। কাকাদের কি কাজ শেষ? কাজ থেকে ফিরতেছেন? কত দূর গেছিলেন কাজে? গেছিলাম ওই যে ওই মাসুদকে বাড়ি পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, আমরা তো ওইভাবে নামে চিনবো না, মানে বেশ দূর আছে না? কে কোন হেঁটে হেঁটেই তো যাওয়া আসা করা লাগে। যাবেন কোন আপনারা? আমরা যাবো ওই যে ধলার মোড়, এপাশ দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যাবে না, ওই রাস্তায় উঠা লাগবে। হ্যাঁ, এই পাশ দিয়ে সোজা গাড়ি গাড়ি রাখা আছে। আমরা এই পাশ দিয়ে কোন দিক দিয়ে যাওয়া লাগবে? সোজা? আর শুধু যে যাওয়া যাবে না, ওই যে বাড়ি ঘর দেখা যাইতেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক ধলার আছে। মোড় যাবেন না? খাবার টাবার তো নিয়ে যাওয়া লাগে প্রতিদিন। প্রত্যেকদিন খাবার নিয়ে যাবে। ওইটা কি বাড়ি? ওখানে বাড়ি, হ্যাঁ। ওরে কয়টা বাড়ি? যাওয়া যাবে না, কোথাও চলে যান, সমস্যা নেই, বুঝতে যান।